দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অল্প বৃষ্টিতে শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী, পুরসভার বিরুদ্ধে ফুঁসছেন জনগণ। সাত বছর পর বাংলাদেশ থেকে সমভূমিতে ফিরলেন কাঠিগড়া থেকে নিখোঁজ টিপু সুলতান। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু কাছাড়ের যুবকের। শ্রীভূমিতে ঘূর্ণিঝড়ে বসতঘর ভেঙে চাপা পড়ল গোটা পরিবার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বুধবার রাতের অল্প বৃষ্টিতে শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী। মিনি বন্যার রূপ নিয়েছে শহরের বিভিন্ন এলাকায়। বিজেপি পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছেন শহরের জনগণ। শহরের মিশন রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর, ইএনডি কলোনি সহ বিভিন্ন এলাকা কাল রাতের বৃষ্টিতে জলের তলায়। এ নিয়ে সরব হয়েছেন এনএসইউআই রাজ্য সম্পাদক শুভ্রজিৎ চক্রবর্তী। জলাশয়ে মানে কি বলবো পরিণত করেছে বর্তমান বিজেপি পরিচালিত পুর বোর্ডের দ্বারা। আমার কথাটা এটা নয়, দেখুন সবকিছু মানে অনেকে বলবে এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অনেকে বলবে, কিন্তু আজকে এই যে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি বজেন্দ্র রোড এলাকা, বজেন্দ্র রোড এলাকায় আমি আসলাম এবং স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বললাম। ওনারা আপনাদের সাথেও কথা বলেছেন, আপনারা দেখেছেন যে ওনাদের কি ক্ষোভ। তাদেরকে মাস্টার ড্রেনের লুপ দেখিয়ে মাস্টার ড্রেনের কাজ হবে, তাদের আগের বার যেরকম যখন বৃষ্টিপাত হয়েছিল তখন তারা যে ধরনের প্রবলেম ফেস করেছে, এখন দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি অবস্থা খারাপ। বাট চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড, রাইট নাও শ্রীভূমি মিউনিসিপাল বোর্ড ইজ টোটালি সাইলেন্ট অ্যান্ড দে আর স্পাইনলেস। আমি তাদেরকে স্পাইনলেস বলতে বাধ্য। এবং বিজেপি নেতৃত্ব কয়েকদিন আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি আসলেন, উনি এসে উঠে বললেন যে উন্নয়নের জোয়ার হচ্ছে আসামে। আগের আসাম থেকে উনি উন্নয়নমূলক আসাম বানিয়েছেন। তো আমাদের করিমগঞ্জ বা আমাদের বরাক ভ্যালি এটা কি আসামের মধ্যে পড়ে না? এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের মানে উন্নয়নের দায়িত্বে। এখানটা মানে পাহাড়ি একটা মানুষ হয় না, বজেন্দ্র রোড জল জায়গার দাম তখন মানে জায়গা এটা বিক্রি না। আর ওই চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন তারা ইয়া হইব, হ্যাঁ দেখি আর এই করে কদিন আগে বাঙ্কা কথা আছে, দোকান ঘর হলতা ড্রেন পরিষ্কার করে দেওয়ার কথা, কোনো টাকা করতো না। আমরা তো ওইগুলো যখন দেখেছেন তখন শেষ। এটা তো যখন বৃষ্টি আবার আজকে আবার আইবা তাই দেখবা, তার আমরা দেখি আর ওই তো শেষ। আপনাকে তো নামে মানে বিজেপি সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার। 7 বছর পর বাংলাদেশ থেকে স্বভূমিতে ফিরলেন কাঠিগড়ার গোবিন্দপুর থেকে নিখোঁজ টিপু সুলতান। 7 বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান মানসিক বিকারগ্রস্ত টিপু সুলতান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে বাংলাদেশে তার সন্ধান পান। তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য গত 1 বছর থেকে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত আজ সুতারকান্দি সীমান্ত দিয়ে টিপুকে ভারতের হাতে সমঝে দেয় বাংলাদেশ। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। মই কাঠিগড়ার বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। যে মানুষজন 1 বছৰৰ পৰা কৰেসপন্ডেন্স চলি আছে তাৰ পিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত আজি আমি বাংলাদেশ ICP সুতাৰকান্দিৰ পৰা তাক মই টেক ওভাৰ কৰি লৈ আহিছোঁ। এইটোত এটা জিনিস পৰিষ্কাৰ ক্লিয়াৰ হ'ল যে আমাৰ ভাৰতবৰ্ষ আৰু বাংলাদেশৰ যিটো সম্পৰ্ক সেইটো এটা ভাল, এইটো যেটা সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু। তো মেইন কথাটো হ'ল এইটো এটা মেণ্টেল মানুহ, তাৰ মানে মাথাত অকণ বিকৃতি হৈ আছিল। তাক যেটো মই ইণ্টাৰভিউশ্যন কৰি পাইছোঁ, সেই মাথাৰ এটা প্ৰব্লেম আছিল, সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে। তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে। তাৰপিছত মোৰ লগত কৰেসপন্ডেন্স হৈছে আমাৰ অসমৰ
আসাম পুলিচৰ লগত তাৰ পিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰে মানুহ। তো এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ হেণ্ড অভাৰ কৰিছে। মানুহজন কিমান দিন বাংলাদেশত আছিল? লগভগ 7 বছৰমান হৈছে। কাকা 2017 ইংরেজি মানে ঘরতেই বাইরে গেছিল, আমরা কইতাম পারি না কই গেছে। 2017 এক রিপোর্ট মতে আমরা 2019 গিয়া বাংলাদেশ গিয়া ধরা করছে, বাংলাদেশ প্রশাসনে কইছে আজকে আমাদের। এরপরে যাই হোক আমরা মিসিং কেসও করা হয়েছে থানার। এরপর যাই হোক মিসিং কেসের দ্বারা আমরা বাংলাদেশ থেকে একটা নোটিশ আইছে কাটিগড়া থানার। আবার পরে যে মানুষটা বাংলাদেশ গেছিল একটু মেন্টালিটি প্রবলেম, এরপরে পুরামতো নামও কইতে পারছে না, অ্যাড্রেসও পুরামতো কইতে পারছে না এই যে মানুষটা গেছে বাংলাদেশ। এরপরে যাই হোক কাটিগড়া থানার খুব চেষ্টা করছে যেন খুঁজাইয়া বাই করালে কই অ্যাড্রেস আছে কই না, বারবার আমরা লগে যোগাযোগ করছে। করার পরে একটা ফটোও আইছে, ফটো দিয়ে আমরা এটা চিনতাম পারছি না এটা আমরারও মানুষ। যাই হোক আজকে আমরা সুদারকান্দি বর্ডারে বাংলাদেশ প্রশাসনে আনিয়া দেওয়া গেছে। এরপরে আমরা ইন্ডিয়ার বিএসএফ আছে, কাটিগড়া থানা সবাই এখান থেকে রিসিভ করছে। বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে যারা গেছলা এখান থেকে কাটিগড়া থেকে শিলচর থেকে এরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মানুষ হারিবার 8 বছর হয়ে গেছে কি পরে আমরা ভারতমালার যে ওটা অ্যাপ্লাই করছি পুলিশ রিপোর্টের দরকার। ওই সময় পুলিশ রিপোর্ট আমরা ডিসি অফিসে দিছি, দেওয়ার পরে তারাও কিছু তদন্ত করছে, করিয়া দেখে মানুষটা মনে হয় বাংলাদেশে কি জানি কইছে মিস্টার টিপু সুলতান গোবিন্দপুর খাটিগড়া ওলা কইছে। নামটা বাবার পুরা নাম কইতে পারছে না। তখন বাসকান্দি এরিয়া চেক হয়েছে, হিন্দু দেখা যায় টিপু সুলতান ইলা নামে নাই। তখন 1 বছর আগে থানা চিঠি আইছে যে আমরা দারোগার কাছে আইলে সিটি দিয়ে আমরা জানাইছি যে টিপু সুলতান দেখাওয়া গেছি বাংলাদেশ থেকে আইলে হরে আমরা দৌড়াদৌড়ি করছি। তখন বাংলাদেশ একটা উশৃঙ্খলতা লাগি গেছে গিয়া প্রধানমন্ত্রী লইয়া। যাই হোক একটা সমাধান হওয়ার পথে এখন বর্তমানে আজকে আমরা ত্রিপুরি পাইছি বাংলাদেশ বর্ডারে। তারা বিএসএফ সঙ্গে দিয়েছেন, কাটিগড়া থানাও গেছে আনছে। বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ, আর আমরা আসাম সরকারকেও ধন্যবাদ যে আমরা পাইছি টিপু সুলতানকে। খুশি হয়েছি আমি টিপু সুলতান আমরা পাই। আমার নাম বদরুল হক লস্কর। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু হলো বরখলার এক যুবকের। রোজগারের তাগিদে বেঙ্গালুরু গিয়েছিলেন বরখলার চাঁদপুর 2য় খণ্ডের কান্দিগ্রামের নিখিলচন্দ্র দাসের ছেলে পাপ্পু দাস। গত মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু তার মৃতদেহ বাড়িতে আনার জন্য আর্থিক সামর্থ্য নেই পরিবারের। এ ব্যাপারে সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তার অসহায় বাবা নিখিলচন্দ্র দাস। 6001350902 ফোনপে নম্বরে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানানো হয়েছে। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু মানুষ আমরা সব একত্রিত হইয়া আপনারা কাছে আরজ করিয়া আমরা এই বাড়ির থেকে ভাই বিগত কয়েকদিন আগে বেঙ্গলুরু গেছিলাম গিয়া ওখানে গত রাত্রে আপনার স্কুটি দুর্ঘটনা এখানে মারা গেছে। এখানের মধ্যে ও এক বাচ্চা দেখতরা যে ভাই মারা গেছেন তার ও 2টা মেয়ে নিয়ে দুইটা মেয়ে। এখন ও বুয়াত আপনার বাবা ও তার ফ্যামিলি। এখন এই বাড়িটারে আনতে হইলে এখান থেকে অনেক টাকা পয়সার প্রয়োজন। সেই হিসাবে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে আপিল করিয়া আপনারা যাইন যত পারেন তোরা সাহায্য করিয়া এই বাড়িটারে বাড়িতে নিয়ে দিবার ব্যবস্থা করুন, যাতে এই 2টা বাচ্চা এবং তার ফ্যামিলি আত্মীয় স্বজন আমরা প্রত্যেকে এই মানুষটার মুখ দেখতে পারি। ওই হিসেবে আপনার কাছে আরজ করিয়া। আর তার বাবা তুমি কিছু খুব এটা হইল গিয়া বড় বড় সমষ্টি সানপুর পার্ট 3 এরিয়া 2 এটা সানপুর পার্ট 2 সানপুর নতুন জিবি যেটা করা হয়েছে ও এলাকার আমরা মানুষ পুরানাকো হান্দিগ্রাম এটা করছে। আপনারা প্রত্যেকের কাছে আরো করিয়ার আপনারা যাইন যত পারেন ভিডিওটা শেয়ার করিয়া যাইন যত পারেন টাকা দিয়ে একটু সাহায্য করিয়া বাইটার বাড়িতে নিয়ে দিবার ব্যবস্থা করুন। গরিব মানুষ ও বড় দেখতে ও বড় হয় আর টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই।
গতকাল গভীর রাতের ঘূর্ণিঝড়ে বসতঘর ভেঙে চাপা পড়লেন পরিবারের সদস্যরা। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জ সাদারশি জিপির নয়াগ্রামে। দিনমজুর মনোজিৎ দাস এবং তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে বসতঘর। সবাই চাপা পড়ে যান ঘরের নিচে। আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। এক এক করে সবাইকে উদ্ধার করা হয়। বরাত জুড়ে কোনো প্রাণহানির ঘটনা সংঘটিত হয়নি। আমার এখন ঘর দরজা দেওয়ার বা ওই দেও আমার ওলা দেন অবস্থা খারাপ। এখন আমি একার অবস্থা খারাপ, আমার এখন রবিবার ও এক পাড়ার জায়গা নাই। আপনারা এখন মনে করছে আমার একটা ঘর দেন যাবো, আমি ওলা দুঃখিলা রেবা কোনোদিন আমি এখন ঘর পাই না রেবা, ওলা দুঃখিলা। এখন আপনারা জানতে আমি বাঁচিতে আমার নাইলে আমি আর নাই, আমার নাই রাজার ওলা আমি রুজি কাম করে না নুনতে খাই, আর নাইলে নাই আমি উপায় থাকি। আচ্ছা, কালকে যখন তুফান দিল তখন আপনার কেমনে বাড়িলা? ওদিকে কোনো মানুষে বার করতে হয়, মানুষ দুইজনে বার করতে, আমার দেবর দুকে বার করতে না, আমার টানিয়া বার করতে না আমরা, তাহলে আমরা কাইলু মারা গেলাম অনেক রাইতু। দেখো আমার ঘর কান্তা ওই তো আমার দিয়া দেবো বেশ দিরম করিও না, আমি খুব অভাবী মানুষ। এখন যেন আমি খরচ খাইতাম আমার এখন একটা টাকা নাই, ওলা আমি অবস্থা সব নষ্ট হয়ে গেছে। কি আমি এক বিকারি নবু নাই, এখন সব আমার বাগের সব বাইন গেছে, কিচ্ছু নাই আমার। কাপড় চুপড়ি তাকে নতুন মানে উড়ে আনিছে কি, আমি মানুষের বাড়ি থেকে কাপড় কুচি আনি লাগাই আর বললাম আমার কালকের তুফানে যেটা করছে আমরা কাছে খুব লজ্জাজনক। বর্তমান যুগে এরকম গড় নাই। এই গড়টা যে করছে এরা যে বাইরে হয়েছে গড় থেকে উপরওয়ালার কৃপায়, ওরা তো নিজে বাইরে হইতে পারছে না, গ্রামের লোক আসি আশপাশের লোকেরা আসি ওরা ঠান্নিয়া উন্নিয়া বাইর করছে। এরা যে মানুষ দিনমজুর বলতে দরিদ্র বললেও তো লজ্জা লাগে, মহা দরিদ্র। ওরা আনলে খাইব, এখন মনে হয় না ওদের কাছে 5 টাকা আছে নগদ বলিয়া। তাই আমরা প্রার্থনা কর্মসভার কাছে উচ্চপদস্থ যারা পদাধিকারী আছেন অতি সত্তর যাতে এর একটা গড় ব্যবস্থা করিয়া দিলে খুব কৃতার্থ হইব গ্রামবাসীরা মনে করবো। সরকারের কাছ থেকে বৃহৎ একটা জিনিস হয়েছে, এরা অতি সত্তর একটা গড়ের ব্যবস্থা করিয়া দেওয়া যাতে যায়। আর ওরা খাওয়া দাওয়ার যা ব্যবস্থা একদম পয়সা নাই, আমরা গ্রামবাসীরা কিছু কালেকশন করিয়া আপাতত তারা খাওয়া দাওয়ার ব্যবস্থার এক লাইন করিয়া আমরা দিয়ে দিই। কাছাড়ের চণ্ডীনগর কিন্নরখাল গ্রামে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এ নিয়ে 3 জনকে অভিযুক্ত করে কাঠিগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাতে। বিশ্বজিৎ দাশগুপ্তের উপর ধারালো অস্ত্র নিয়ে গ্রামেরই বিপ্লব দাস, রবীন্দ্র দাস এবং মনোজ দাস প্রাণঘাতী হামলা চালান বলে অভিযোগ। আহত বিশ্বজিৎ বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন বিশ্বজিতের স্ত্রী রীতা দাশগুপ্ত। আমার নাম গীতা দাশগুপ্ত। আপনার হাজবেন্ডের নাম? যে বিশ্বজিৎ দাশগুপ্ত। কিতা হইছে ঘটনা? ঘটনা হয়েছে তো তাই চাও খাইয়া বাইরেছেন, বাইরিয়া দোকানের সামনে গিয়া বসে নাকি দোকানের বারিন্দাত বইয়া দোকানের মালিকের লগে মোবাইল দেখা খেলা দেখা। আর এমন সময় মানে ছেলেটা আইয়া সারি খুব গালাগালি করে। তারে ওই যে বিপ্লব দাস তার নাম। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হয়েছে কি কিন্নরখাল। আর তার বাসা? তার বাসা ওখানে, এক গ্রামের মানুষ। কিন্নরখাল না চণ্ডীনগর? চণ্ডীনগর প্রার্থী ধরে এমনি কিন্নরখাল হয়। হে কিতা লাগে মারছে আপনার জামাই? তাই হে খুব মানে বাজে ভাষায় গাইলা, আর গাইলানি শুনিয়ে তাই মানে কইছে না যে কিতা কিতা গাইলা আছে। ও কথাটা খালি বুঝছেন, ও কথা কোয়ার পরেও তো তারা কান্দে আক্রমণ করতেছে। হে প্রথম দর্শক করে তার বড় ভাই আইছে, তারপরে তার কাকু আইছে, আইয়া সারি তো তারা এরকম মারপিট করছে। কয়জনে মারছেন আপনার? 3 জনে। তার সবার নাম কিতা? একজন হয়েছে রবীন্দ্র দাস, আর একজন হয়েছে কি বিপ্লব দাস, আর একটা হয়েছে মনোজ দাস। আগে কোনো আক্রোশ আছে না? আমরা লোকে কোনো শত্রুতাও নাই, কোনো ঝগড়াও নাই। এখন আপনারা কই আইছেন? আমরা এখন তো হসপিটাল আইছি, হসপিটাল থেকে থানা দিয়েছি, থানা থেকে এখন আবার হসপিটাল আইছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University.
Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। 8 মে বিজেপির জেলা কমিটির সভাপতি রূপম সাহার জন্মদিন। এই উপলক্ষে দিনটি সাড়ম্বরে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলের জেলা কমিটির সকল সদস্যরা। এ নিয়ে বৃহস্পতিবার বিজেপি নেতা রূপম নন্দীপুরকাস্ত জানান, সভাপতি রূপম সাহার নেতৃত্বে জেলা বিজেপি যেভাবে কাজ করে যাচ্ছে এতে আগামীতে ভালো ফলাফল দেখা যাবে। সবাইকে নিয়ে চলার মানসিকতা ওনার মধ্যে বিরাজমান রয়েছে। আগামী পৌর নিগম নির্বাচন এবং 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে রূপম সাহার নেতৃত্বে জেলা ঐতিহাসিক ফলাফল করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। উনার জন্মদিনে দলের তরফে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করে রূপম সাহার জীবনের শ্রীবৃদ্ধি কামনা করেছেন বিজেপি নেতা রূপম নন্দীপুরকাস্ত সহ দলের অন্যান্য কর্মীরা। এদিন জেলা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায়, মানব সিং এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার আজ জন্মদিন। এই উপলক্ষে জেলা কমিটির থেকে আমরা কয়েকজন ওনার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি রূপম সাহার নেতৃত্বে কাছাড় বিজেপি যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে একটা ভালো ফল দেখাবে এবং আজকে যে উনি কাজ করে যাচ্ছেন সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেটা আমরা ওনার মধ্যে দেখেছি। আগামীতে কর্পোরেশন এবং বিধানসভা নির্বাচনে কাছাড় জেলায় একটা ভালো ফল দেখাবে বিজেপি। তার নেতৃত্বে, সুদৃঢ় নেতৃত্বে আমরা ভালোভাবে কাজ করতে পারছেন এটা দেখে আমরা অভিভূত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওনাকে চলার পথে শক্তি দেন এবং আজকে ফুলের উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়েছি আমরা। এজন্যে
যাতে উনি চলার পথে সাহস পান এবং মনোবল আরও দৃঢ় থাকে, এই জন্যই তার জন্মদিন পালন করা। পেহেলগাঁও হামলার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের সাফল্যে হাইলাকান্দিতে খুশিতে মেতে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গতকাল বাজি পটকা পুড়িয়ে আনন্দে বিজয়োল্লাসে মেতে ওঠেন বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। নমস্কার, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শাখার দ্বারা আজ উৎসাহ প্রকাশ করা হয়েছে যে বিগত দিনে পেহেলগামের মধ্যে পাকিস্তানের ইসলামিক টেররিস্টের দ্বারা যে আতঙ্কি হামলা, জঙ্গি হামলা করেছে, যাতে যেখানে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিকের হত্যা হয়েছে, এর বিরুদ্ধে যে গতকাল রাত্রে 2টা নাগাদ ভারত সরকারের দ্বারা পাকিস্তানের টেররিস্ট এলাকাতে 9টি জায়গাতে অ্যাটাক করা হয়েছে। এইটার জন্য আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি আজ, এবং এইটার জন্য আমরা খুবই আনন্দিত। এবং পাকিস্তানকে আমরা জানাতে চাই যে যেরকম ওনারা পেহেলগামে সাধারণত ছেলেদেরকে টার্গেট করে ছেলেদের ভাইদের স্বামীদেরকে টার্গেট করে হত্যা করেছে, এর জন্যই ভারত সরকারের অপারেশন সিন্দুর যে একটা অপারেশন ছিল, যেটা যার কারণে কালকে অ্যাটাক হয়েছে। এবং কেন দিয়েছে সেটা বলতে পারি না, কিন্তু আমরা জানি ভারতীয় সংস্কৃতির মধ্যে সিন্ধু বা মহিলাদেরকে একজন দেবী বা সুরক্ষার জন্য আমরা জানতে পারি যে কেমন আমাদের ভারত মাতা আমাদেরকে রক্ষা করে। এই ভারত মাতার সন্তানদের উপর যে হামলাটা হয়েছে, এর জন্য আমি মনে করি ভারত সরকাররা অপারেশন সিন্ধুর নাম দিয়েছে, কারণ এই ভারত মাতার সন্তানের যে হামলা হয়েছে বা হত্যা হয়েছে, এটার রিভেঞ্জ ভারত সরকার নিয়েছে। অপারেশন সিন্দুর অভিযানে বিজয়োল্লাস প্রাক্তন সেনাকর্মীদেরও। গতকাল পাতারকান্দিতে পাকিস্তানের পতাকা পোড়ানোর পাশাপাশি আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন সেনাকর্মীরা। जय हिंद, भारत माता की जय। आज पाथरकांदी सैनिक क्लब प्रांगण पर हम लोग एकत्रित हुआ था कि ऑपरेशन सिंदूर का जो सक्सेसफुल रिजल्ट मिला, उसको खुशी को इजहार करने के लिए आज हम लोग एकत्रित हुआ। इसमें पाथरकांदी सैनिकों का साथ साथ पाथरकांदी का यूथ जनरेशन आगे बढ़ कर आए, इसके लिए सबको बधाई। और इसका पीछे में एक ही बात, मीडिया का माध्यम से जिस प्रकार से देश को एकत्रित करने का जो कार्य निर्वाह किया, इसलिए मीडिया को थैंक यू। जितना भी मीडिया न्यूज़ चैनल्स है, सबको थैंक यू, दिल से शुक्रिया, क्योंकि उन लोग ने इस प्रकार से नैरेटिव एक बना के दिया, माहौल बना के दिया कि देश को इकट्ठा होना पड़ा और एकत्रित हुआ। और यही है देशभक्ति का भावना। लड़ाई लड़ा जाता है कलम से, उसका बाद आर्थिक, उसका बाद हथियार का माध्यम से तो फौज है, और कलम का माध्यम से मीडिया है, और दिमाग का माध्यम से पॉलिटिक्स है। तो इस प्रकार 3 गेम खेला गया आज का दिन में। 22 तारीख को जो कापुस आया था घूमने फिरने के लिए, शांति है पाथरकांदी बोल रहा हूँ, कश्मीर में 370 हटने का बाद एक शांति का माहौल था। उसको बोल रहा कि भारत वर्ष का एक मुकुट, उसको घूमने के लिए आदमी लोग किया था, शांति का साथ परिवार को खुशी मनाने के लिए। परिवार का सामने में उसका पति को खून कर देना, ये कोई इंसानियत है? कायरता का ही कायरता है। उसका बाद अगर उन लोग मरने का बाद अगर छाती तान के अगर बोलता कि TRF ने हम लोग तो मार दिया था, एक्सेप्ट कर लिया, साथ साथ देशी एक्शन का माहौल देख लिया, तो पीछे मुड़ हो गया, बोला कि हम लोग तो नहीं किया। অপারেশন সিন্দুরের সাফল্য এবং ভারতীয় সেনার মঙ্গল কামনায় কালাইনে পূজার্চনা। কালাইন কলেজ রোডের কালীবাড়িতে বজরংবলী হনুমানের পুজো করে এই প্রার্থনা করেন স্থানীয় জনগণ। এই পূজার্চনার আয়োজন করেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি বিপ্লব কান্তি পাল। আমাদের কালাইন কলেজ রোড হনুমান মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এটার আয়োজনের মূল উদ্দেশ্য সংকটমোচন হনুমান মন্দিরে আজকে আমরা পূজার ব্যবস্থা করেছি। এই কারণেই গত 22 এপ্রিল পেহেলগামে যে নারকীয় একটি ঘটনা ঘটেছে, পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আমাদের 26 জন পর্যটক প্রাণ দিয়েছেন, তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল যে কবে সেনাবাহিনী এই আক্রমণ করবে এবং এটা উপযুক্ত জবাব নেবে। এই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার জবনিকা টেনে গত 7 মে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং ভারতের
সেনাবাহিনীর দ্বারা পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটি যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা ভারতবর্ষের সকল সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে মানুষকে শান্তি দেওয়ার জন্য সবার যেটা মনের বাসনা ছিল এটা পূরণ হয়েছে এবং আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সরকারের পাশে আছি, এই জানাচ্ছি, আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সেনাবাহিনীর এই শৌর্যের জন্য আমরা এবং আগামী বিজয়ের জন্য আমরা সংকটমোচন হনুমানজির চরণে ওনাদের সকলের মঙ্গল কামনা করে তথা দেশবাসীর মঙ্গল কামনা করে আজ এই পূজার আয়োজন করেছি এবং আগামীতেও আমরা বিভিন্ন মন্দিরে, কালাইন কালীবাড়ি আছে, কালাইন জগন্নাথ মন্দির আছে, এখানে আমরা পূজার আয়োজন করব। আশা রাখি সবাই এই পূজায় সামিল হবেন এবং সকলের মঙ্গল কামনার্থে সকলের নিকট প্রার্থনা জানাবেন। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর শৌর্যের প্রতি আমরা গর্বিত এবং আমাদের সরকারের প্রতি আমরা গর্বিত। সবাইকে আগামী দিনে সরকারের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে সবাই সরকারের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অপারেশন সিন্দুরের সাফল্যে শিলচরেও আনন্দে মেতে উঠল বজরং দল। শহরের রাস্তায় আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন বজরঙ্গীরা। বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তুলেন তারা। নমস্কার, আজকে অত্যন্ত খুশির দিন। আমরা দেখেছি গতকালকে রাত্রিবেলা পাকিস্তানের ভিতরে গিয়ে আতঙ্কিস্তান যেটাকে আমরা বলি, সেই আতঙ্কিস্তানের ভিতরে ঢুকে আমাদের ইন্ডিয়ান আর্মি যেভাবে পাকিস্তানের 9টি বাংকার উড়িয়েছে আজার মাহমুদের এবং টেরোরিস্ট যাদের ছিল সেই টেরোরিস্টদের ধ্বংস করেছে, তাতে আমরা অত্যন্ত খুশি। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সবাই আমরা সব ভাইরা একত্রিত হয়েছি। আজকে এই খুশি উদযাপন করতে আমরা বম ফাটিয়েছি যে আমরা ইন্ডিয়ান আর্মির সাথে আছি। ভারতবর্ষের প্রতিটি হিন্দু ভাই যারা আছি, আমরা প্রত্যেক হিন্দুরা আজকে আমরা রক্ত দিতে আমরা রাজি আছি। যেভাবে গতকালকে রাত্রে যেভাবে আতঙ্কিস্তানে হামলা করেছে, এটা তো শুধু আমি বলবো টেইলার, পিকচার তো আমি বাকি হে, কারণ এখন মাত্র শুরু করেছে। আগামী 2-4 দিনের মধ্যে কি হচ্ছে পাকিস্তানের দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে মাত্র একদিনের অবস্থাতে মাত্র শুনেছি 12 থেকে 13টা জায়গাতে হামলা করেছে। এখন তো পুরো পাকিস্তান বাকি আছে। পাকিস্তান বুঝে নেবে এবার যে আতঙ্কিস্তানের মর্মটা কি, ওরা যে আতঙ্ক এতদিন থেকে পেলে রেখেছিল, ওরা যে রেখেছে সেই রাখার পরিণাম কি হতে পারে ভয়ঙ্কর, যেটা দেখিয়ে দিয়েছে গতকালকে রাত্রিবেলা। নরেন্দ্র মোদী সরকার আমাদের পুরো বিশ্বাস ছিল এবং বিশ্বাস আছে যে উনি যেভাবে করছেন, আমরা জানি যে এই সুযোগে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান যতগুলি এই টেরোরিস্ট আছে সব ঠিক হয়ে যাবে। ইচ্ছেডানা ক্লাব, আদ্দামা প্রোডাকশন এবং বিশ্ব ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে শিলচরে। আগামী 23 এবং 24 মে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে শিলচর বঙ্গভবনে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ইচ্ছেডানা ক্লাবের সভানেত্রী শর্মিষ্ঠা দেব। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদিকা ইন্দ্রাণী সাহা, সহ সভানেত্রী লিপি সাহা, আদ্দামা প্রোডাকশনের ডিরেক্টর হীরক পাল, সহ সম্পাদক অমিত কুমার দাস প্রমুখ। গত 2 বছরের মতো এবছরও আমরা তৃতীয়বারের মতো আদ্দামা প্রোডাকশন এবং ক্লাব ইচ্ছেডানার যৌথ উদ্যোগে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। বিশ্ব ফার্মাসিউটিক্যাল সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2025 এবারে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23 এবং 24 মে শিলচর বঙ্গভবনে। এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা 6টা বড় ছবি এবং 60টি ছোট ছবি প্রদর্শিত করব। ছোট বড় ছবির মধ্যে রয়েছে দুর্গাপুর জংশন, অরিন্দম ভট্টাচার্যের ছবি, ইন্দ্রাণী চক্রবর্তীর ছাদ, সৌম্যজিৎ আদকের তিলোত্তমা, সপ্তাশ্ব বসুর বলরাম কাণ্ড, শুভম রায়ের ভর্গ এবং আমার একটা ছবি রয়েছে তিতলি কটেজ। এবং এই অনুষ্ঠানে আমাদের যোগ দিতে আছেন কলকাতা থেকে অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা রাহুল ব্যানার্জি, অভিনেতা ঋষি কৌশিক, নীল ভট্টাচার্য, অভিনেত্রী নিশিতা গোস্বামী, সৌরভ দাস, রাজদীপ সরকার, এছাড়াও ডিরেক্টরসরা আসছেন। এই ছোটা ছবির
6টা ছবির মধ্যে একটি ছবি আমার, 5 জন যে ডিরেক্টর, ইন্দ্রাণী চক্রবর্তী, সপ্তাশ বসু, সৌম্যজিৎ আদক, দেন অরিন্দম ভট্টাচার্য, এরা শুভম রায়, এরা সবাই আসছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অল্প বৃষ্টিতে শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী, পুরসভার বিরুদ্ধে ফুঁসছেন জনগণ। সাত বছর পর বাংলাদেশ থেকে সমভূমিতে ফিরলেন কাঠিগড়া থেকে নিখোঁজ টিপু সুলতান। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু কাছাড়ের যুবকের। শ্রীভূমিতে ঘূর্ণিঝড়ে বসতঘর ভেঙে চাপা পড়ল গোটা পরিবার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।